ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে সফরে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির সলাৎ কাজা হয়ে যায় আর এই অবস্থায় সে বাড়ি চলে এসেছে, এখন বাড়িতে আসার পরে তাকে কি পূর্ণাঙ্গ সলাৎ আদায় করতে হবে, নাকি সফর হিসাবে যে কসর তার উপরে জায়েজ ছিল সেই কসর অনুপাতে 2 রাকাত আদায় করলেই হবে? বিষয়টা একটু জটিল। এই বিষয়ে উলামাদের মধ্যে একটু মতপার্থক্য আছে। মতপার্থক্য থাকার কারণ হচ্ছে যে দলিল একটাই। ওই দলিলটা বোঝার ক্ষেত্রে গিয়ে উলামারা দুটি মত পেশ করেছেন। এক পক্ষ উলামারা বলেছেন যে না, তাকে পূর্ণাঙ্গ আদায় করতে হবে, যেহেতু তার জন্য যে কসর করা বৈধতা ছিল, কেন সফরে ছিল বলে। এখন যেহেতু আর সে সফরে নেই, বাড়ি পৌঁছে গিয়েছে, সেজন্য এখন থেকে পূর্ণাঙ্গ আদায় করতে হবে। আর এক পক্ষ বলছে যে না, তাকে কসর করতে হবে, কেননা তার উপরে যতটা সলাত ফরজ ছিল তাকে সেই পরিমাণে কাদা তুলতে হবে। যেহেতু তার 2 রাকাত সলাত ছিল আর সেই অবস্থায় তার উপরে সলাত ফরজ হয়েছে, অতএব তাকে কাদা 2 রাকাত তুলতে হবে। এটা হচ্ছে বিষয়। তো এখন ইনশাআল্লাহ আমরা একটু বিষয়টা দেখবো যে উলামারা কে কোন দিকে কি কথা বলেছেন। প্রথম মত হচ্ছে যে মানফাআতুহু সালাতুন ফিস সফর ফাকাদাহা ফিল হাদারি মাকসুরাতান। যে ব্যক্তি সফরে সালাত কাজা করে ফেলেছে, সেই ব্যক্তি বাড়িতে এসে সংক্ষিপ্ত অর্থাৎ কসর করেই আদায় করবে, অর্থাৎ 2 রাকাত, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলিকে 2 রাকাত করেই আদায় করবে। এই মত কারা কারা দিয়েছেন? হাদা মাযহাবুল হানাফিয়া, এটা হানাফি মাযহাবের ফতোয়া। হাশিয়া ইবনে আবেদিন 2য় খণ্ডের 76 পৃষ্ঠা, বাদাইউস সানাঈ 1ম খণ্ডের 247 পৃষ্ঠা। এবং মালিকি মাযহাবেরও এই ফতোয়া, আশ-শারহুল কাবীর এবং হাশিয়া সাদুকি 1ম খণ্ডের 263 পৃষ্ঠা, বিদায়াতুল মুজতাহিদ ইবনে রুশদ 1ম খণ্ডের 183 পৃষ্ঠা। অনুরূপভাবে শাফিঈ মাযহাবের এক পক্ষ এই মতের পক্ষে আছে। শাফিঈ মাযহাবের সম্পূর্ণ মাযহাবটা কিন্তু এই মতের পক্ষে নয়। এক পক্ষ যারা পুরাতন শাফিঈ, তারা এই মতের পক্ষে আছেন। আল মাজমু' লিন-নববী 4র্থ খণ্ডের 366 পৃষ্ঠা। ওয়া কাউলু সুফিয়ান আস-সাওরী, এবং বিখ্যাত মুহাদ্দিস ইমাম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ এই মত পেশ করেছেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, ক্বালা মালিক ওয়া সাওরী ওয়া আসহাবুর রায়। ইমাম মালিক, ইমাম সুফিয়ান আস-সাওরী এবং আরো অনেক পণ্ডিতগণ বলেছেন যে ইউসাল্লিহা সালাতা সাফারিন, সে সফরের যে সালাত অর্থাৎ কসর, সেই কসরটাই বাড়িতে আদায় করবে। লিআন্নাহু ইন্নামা ইয়াকদি মা ফাআতাহু, কেননা নিয়ম হচ্ছে এটাই যে তার যতটা সালাত কাজা হয়েছে বা যে পরিমাণ যে সংখ্যায় সালাত কাজা হয়েছে সে সেই পরিমাণ সে ততটুকু আদায় করবেন। যেহেতু তার যখন সালাত ফরজ হয়েছিল আর কাজা হয়ে গিয়েছে, তার পরিমাণটা কি ছিল? 2 রাকাত ছিল। তো তিনি বাড়িতে এসে কাজা হিসাবে 2 রাকাতই আদায় করবেন। তো ওয়ালাম ইয়াফুতুহু ইল্লা রাকাতানি, যেহেতু তার 2 রাকাতই কাজা হয়েছে, ছুটে গিয়েছে, অতএব সে ওই 2 রাকাতই, ওই ছুটে যাওয়া 2 রাকাতই আদায় করবে। আল মুগনি 2য় খণ্ডের 208 পৃষ্ঠা। এবং 20 শতাব্দীর শ্রেষ্ঠ আলিমদের মধ্যে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই মতটা গ্রহণ করেছেন। তিনি বলেছেন যে ইদা ওয়াজাবাতিস সালাহ ফিস সফর, যখন সফরে সালাত ফরজ হয়, ফা ইন্নাহা তাজিবু রাকাতাইন, তখন সেই সংখ্যাটা কয় রাকাত থাকে? 2 রাকাত।
সফরে থাকা অবস্থায় একজন ব্যক্তির উপরে 2 রাকাত সালাত ফরজ হয়। ফাইদা ফাতাতহু লিগাফলাতিন আও নিসিয়ানিন আও নামিন, যখন সেটা ছুটে যায় অলসতার কারণে কিংবা ভুলে যাওয়ার কারণে কিংবা ঘুমের কারণে, আউলি ইখলালি ফি ওয়াজিবিন, অথবা প্রচণ্ড ব্যস্ততার কারণে, ওয়ালাম ইউলাম বিহি ইল্লা হুয়া ফিল হাদার, এখন সে যখন বাড়িতে পৌঁছে গিয়েছে তখন তার মনে পড়ছে কিংবা সময় পাচ্ছে, এই অবস্থায় সে কি করবে? ফাইন্নাহু ইয়াকদিহা রাকাআতাইন, সে 2 রাকাতে আদায় করবে, সে 2 রাকাতে আদায় করবে। লিকাউল বাব আল মাফতুহ, লেখা নম্বর 26। দলিল কি? দলিল হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করতে ভুলে যায় কিংবা ঘুমিয়ে গিয়েছে, ঘুম ভাঙেনি, এই অবস্থায় তার সালাত কাজা হয়ে গিয়েছে ভুলে যাওয়ার কারণে কিংবা ঘুমের কারণে, তো তার কাফফারা কি, তার প্রায়শ্চিত্ত কি? ফাকাফফারাতুহা ইউসাল্লিহা ইযা যাকারাহা, তো তার কাফফারা হচ্ছে যখনই তার মনে পড়বে তখনই সে সেই পরিমাণ সালাত আদায় করে নেবে। রাওয়াহুল বুখারী হাদিস নাম্বার 597 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 684। এখান থেকে উলামারা কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন। এক, যে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তার যখনই মনে পড়বে সে তখন সেই পরিমাণ সালাতটা আদায় করে নেবে। তো সেই পরিমাণ যেহেতু তার উপরে কসর ফরজ হয়েছিল, অতএব সে কসরে আদায় করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আন্নাল কদা ইয়াহকিল আদা, কাদাটা হচ্ছে মূলের উপরে ভিত্তি করে, যে যতটা বা যে সালাতটা ছুটে গিয়েছে সেই সালাতটা সেই বৈশিষ্ট্যের সঙ্গে সেই সংখ্যাতে আদায় করতে হয়। 3 নম্বর হচ্ছে যে যেরকম তার উপরে ওয়াজিব হয়েছিল ঠিক সেভাবেই সে কাদা আদায় করবে, অর্থাৎ তার উপর যেহেতু 2 রাকাত ওয়াজিব হয়েছিল সেই 2 রাকাতই আদায় করবে। তো এইভাবে ওরা 4-5টা পয়েন্ট উল্লেখ করেছেন। এটা হলো প্রথম পক্ষের মত। এরা কি বলছেন যে সে বাড়িতে পৌঁছে গেলেও যেহেতু তার সফরে থাকা অবস্থায় সালাত ফরজ হয়েছিল আর সেখানেই তার সালাত কাজা হয়ে গিয়েছে, অতএব বাড়িতে এসে কাজা তুললেও সে পূর্ণাঙ্গ আদায় করবে না, বরং সে কসর বা 2 রাকাত বা সংক্ষিপ্ত করে আদায় করবে। দ্বিতীয় মত আল কাউলুস সানি, দ্বিতীয় মত হচ্ছে আন্না মান ফাতাতহু সালাতুন ফিস সাফর, যদি কোনো ব্যক্তির সফরে সালাত ছুটে যায়, কাজা হয়ে যায়, ফাকাদাহা ফিল হাদার, এবং সে বাড়িতে এসে সেটার কাদা তুলতে চায়, ওয়াজাবা আলাইহি আইতিমাহা, তার উপর অপরিহার্য হচ্ছে যে সে পূর্ণাঙ্গ সালাত আদায় করবে। ওয়া হাদা মাযহাবু শাফিঈ আলাল আসাহ, এটা হচ্ছে শাফিঈ মাযহাবের বিশুদ্ধ মত, এটা হচ্ছে শাফিঈ মাযহাবের বিশুদ্ধ মত। আল মাজমুউ লিন-নববী 4th খণ্ডের 366 পৃষ্ঠা। ওয়াল হানাবিলা, এবং হাম্বলি মাযহাবের এই মত বিশুদ্ধ মত এটা কাশফুল কিনা 1ম খণ্ডের 510 পৃষ্ঠা, আল মুগনি 2য় খণ্ডের 208 পৃষ্ঠা এবং শারহুল জারকাশি 2য় খণ্ডের 155 পৃষ্ঠা। অবিহি কল আল আউজাঈ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এই মত বলেছেন, আল মুগনি 2য় খণ্ডের 208 পৃষ্ঠা। এবং 20 শতাব্দীর বিখ্যাত মুফতি আলিম মুহাদ্দিস শেখ আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই মতটাকে পছন্দ করেছেন। আগের মতটাকে পছন্দ করেছেন শেখ সালেহ উসাইমী রাহিমাহুল্লাহ, আর এই মতটাকে পছন্দ করেছেন শেখ আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ আলাইহি। তিনি বলেন, আল মুসাফির ইযা ফাতাতহু সালাতুন, মুসাফির যদি কোনো সালাত কাজা হয়ে যায়, ওহুয়া ফিস সাফর, তো সফরে থাকা অবস্থায় তার সালাত কাজা হয়ে গিয়েছে, আদাহা ফিল হাদার, এখন সে ওই সালাতটা বাড়িতে আসার পরে আদায় করতে চাচ্ছে, তো ফাইন্নাহু ইয়াদিহা আরবাআন, তখন কিন্তু তাকে 4 রাকাত আদায় করতে হবে। কেন? যে তার উপরে যে কারণে সফরে সালাতকে সংক্ষিপ্ত করার বিধান ছিল, এখন আর সেই বিধানটা নেই, যেহেতু তিনি সফর থেকে এখন বাড়িতে পৌঁছে গিয়েছেন। ফতোয়া নূর আলা দারব 7ম খণ্ডের 127 পৃষ্ঠা। এদেরও দলিল একটাই,
পূর্বের উলামারা প্রথম মতের পক্ষের উলামারা যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন, দ্বিতীয় পক্ষের উলামারা ঠিক একই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। পার্থক্য হচ্ছে বোঝার আর পয়েন্টগুলি উল্লেখ করার ক্ষেত্রে। তারা বলছেন, দ্বিতীয় পক্ষের উলামারা বলছেন যে এই হাদিসের আলোকে আমরা এটা বুঝতে পারি যে সালাত যে আদায় করতে হবে, তো যখন তার অবস্থানটা দেখতে হবে যে সে কোন অবস্থায় আছে। যেহেতু সে বাড়িতে পৌঁছে গিয়েছে, ইন্নামা ওয়াজাবা আলাইহিল ফাজর হিনা যাকারাহা ফায়াতুমুহু আরবাআন, যেহেতু সে বাড়ি পৌঁছে গিয়েছে আর বাড়িতে কসর হয় না, সেজন্য তাকে 4 রাকাতই আদায় করতে হবে। আল মুগনি দ্বিতীয় খণ্ডের 208 পৃষ্ঠা। তারা দ্বিতীয় পয়েন্ট উল্লেখ করে বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, যে আন্নাহু তাখফীফুন তাআল্লাকু বিউযরিন, সফরে যে সালাতকে সংক্ষিপ্ত করার বিধান দেওয়া হয়েছে এটি বিশেষ কারণে ফাজালা বিজাওয়ালিল উযরি, অতএব যখন সে সফর থেকে বাড়ি পৌঁছে গিয়েছে তখন আর সেই বিশেষ কারণের সঙ্গে সম্পৃক্ত বিষয়টাও উঠে গিয়েছে। সফর শেষ, কারণটাও শেষ, এখন তাকে পূর্ণাঙ্গ আদায় করতে হবে। যেমন কাল কুউদি ফি সালাতিল মারিদ, যেরকম ভাবে কোন একজন ব্যক্তি অসুস্থ হলে তার বিধান কি, যে অসুস্থতার কারণে সে বসে সালাত আদায় করতে পারে, শুয়ে সালাত আদায় করতে পারে, কিন্তু এখন সুস্থ হয়ে গিয়েছে। তো অসুস্থ থাকার কারণে সে বসে সালাত আদায় করেছেন বলে, শুয়ে সালাত আদায় করেছেন বলে সে সারা জীবনে কি শুয়ে আদায় করবে, বসে আদায় করবে না। যখনই সুস্থ হয়ে যাবে তখন তাকে কি করতে হবে, দাঁড়িয়ে বা যেটা নিয়ম সেই নিয়মে তাকে সালাত আদায় করতে হবে। আল মাজমু আল নববী 4th খণ্ডে 366 পৃষ্ঠা। তো এই মতটা অধিক নিকটবর্তী বলে মনে হচ্ছে, এবং নিরাপদ বলে মনে হচ্ছে। এছাড়াও সৌদি স্থায়ী ফতোয়া কমিটি এই পক্ষেই মত দিয়েছেন, এবং ইসলামী ফিকহ বিশ্বকোষ আল মুসওয়াদুল ফিকহিয়ার 27 খণ্ডের 287 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে যখন কোনো মুসাফির ব্যক্তি সফর থেকে নিজের এলাকায় পৌঁছে গিয়েছে, এলাকায় পৌঁছানোর পরেও যদি সে নিজের বাড়িতে প্রবেশ না করেছে, এখনো হয়তো গ্রামের কাছাকাছি চলে এসেছে কিন্তু এখনো সে বাড়িতে পৌঁছায়নি, বাড়িতে পৌঁছানোর আগে পর্যন্ত সে কসর করতে পারবেন। তো যদি এটা হয় যে আপনি ওই কাজা সালাতটা বাড়িতে না পৌঁছিয়েই আপনি আপনার এলাকার যে মসজিদ সেই মসজিদে আদায় করবেন, তাহলে কিন্তু আপনি কসর করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরকম ভাবে ফতোয়া লাজনা দাইমা সৌদি স্থায়ী ফতোয়া কমিটির 6ষ্ঠ খণ্ডের 449 পৃষ্ঠাতে কথা বলা হয়েছে যে ইদা ওয়াসালাল মুসাফির ইলা বালাদিহি, যখন মুসাফির নিজের এলাকায় পৌঁছে যাবেন, ফাইন্নাহু লা ইয়াজুজু লাহু কসরুস সালাহ, তখন আর তার জন্য সালাত কসর করা জায়েজ হবে না। তো এই মতটা অধিক নিরাপদ বলে মনে হচ্ছে। বাকি যেহেতু দুই পক্ষে উলামাদের মতামত রয়েছে এবং দুই পক্ষেই যথেষ্ট নির্ভরযোগ্য উলামারা রয়েছেন, 20 শতাব্দীর শ্রেষ্ঠ দুজন উলামা শেখ আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ দুই মতের পক্ষে রয়েছেন, এবং মাযহাবের উলামারাও দুই পক্ষে রয়েছেন। অতএব যার জন্য যেটা ভালো মনে হবে বা আত্মসন্তুষ্টি মনে হবে সে সেটাই করবেন। তবে আমার মনে হয় যেন সম্পূর্ণ আদায় করাটা বেশি নিরাপদ হবে, কেননা কম হওয়ার চাইতে বেশি হওয়াটা বেশি ভালো। কম হলে পূজানো মুশকিল হয়ে যাবে, আর বেশি আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই। হ্যাঁ, তো এটা আমার মত। বাকি আপনার যদি মনে হয় যে না, যেহেতু প্রথম পক্ষের উলামাদের পক্ষেও অনেক যথেষ্ট যুক্তি আছে, তাদের পয়েন্টগুলি খুব ভালো আছে, এবং এই পক্ষেও যথেষ্ট উলামার মতামত রয়েছে, অতএব আমি প্রথম মতটা গ্রহণ করবো। অর্থাৎ আমি বাড়িতে এসেও কাজা সালাত আদায় করার সময় আমি 2 রাকাত আদায় করবো, তিনি করতে পারেন। এক্ষেত্রে আমরা তাকে নাজায়েজ বা ভুল বলতে পারবো না। তবে এক্ষেত্রে অবশ্যই যার যেটা অন্তরের দিকে প্রশান্তিকর মনে হবে সে সেটা আদায় করবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হাযা ওয়া ইনদাল্লাহু আলা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।